গাইড অ্যান্ড সাপোর্টের এডুকেশান চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের শেখাবো ক্লাস 7-এর কোষে দেখো 19.2-এর উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো। তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝতে থাকো, আশা করি কোনো সমস্যাই তোমাদের থাকবে না। চলো আমরা অঙ্কে চলে যাই। এখানে প্রথম অঙ্কটা দেখো, x² প্লাস 14x প্লাস 49। এই অঙ্কটাকে আমাদের কি করতে হবে না উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা হচ্ছে আমাদের বীজগণিতের অঙ্ক। আমরা পাটিগণিতেও উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক করেছি, সেটা কি সিস্টেমে চলো একবার দেখে নিই। এখানে মনে করো যে 24 একটা সংখ্যা আছে, এই 24 সংখ্যাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এর জন্য আমরা কি করব, এইভাবে আমরা উৎপাদক করেছি। 2 দিয়ে ভাগ করলে 12 হয়, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। অর্থাৎ 24 সমান আমরা কি লিখেছিলাম না 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 1 2 3টে 2 গুণ 3। তাহলে এইভাবে এটা আমরা কি করেছিলাম না উৎপাদকে ভেঙেছিলাম। কাকে না 24 সংখ্যাটাকে। এখানেও x² প্লাস 14x প্লাস 49 এই সংখ্যাটাকে বা এই রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এইভাবে গুণ করতে হবে। এখানে এই অঙ্কগুলো করার জন্য আমাদের দুটো মূল সূত্রের প্রয়োজন আছে। সেই সূত্র দুটো কি চলো আগে আমরা শিখে নিই। এখানে সূত্র দুটো দেখে নাও। 1 নম্বর সূত্র a প্লাস বি হোল স্কোয়ার। এর সূত্র কি না a² প্লাস 2ab প্লাস b²। তাহলে a² প্লাস 2ab প্লাস b², এটা থাকলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, বা a প্লাস বি হোল স্কোয়ার থাকলে আমরা a² প্লাস 2ab প্লাস b² লিখতে পারি। ঠিক একইভাবে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে কি লিখতে পারি না a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এটা a² মাইনাস 2ab প্লাস b², বা উল্টো দিক থেকে a² মাইনাস 2ab প্লাস b² যদি থাকে তাহলে সেটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক এই ফর্মুলাতে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তাহলে এখানে দেখো x² প্লাস 14x প্লাস 49, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোই প্লাস আছে। তাহলে এখানে দেখো a² প্লাস 2ab প্লাস b², তাহলে এখানেও সবগুলো প্লাস আছে। তার মানে আমাদের এই অঙ্কটা এই ফর্মুলাতে করতে হবে। কিভাবে করব, তাহলে এই অঙ্কটা সমাধানের জন্য আমরা কি করব না এখানে দেখো x এর স্কয়ার আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি x এর হোল স্কয়ার প্লাস ফর্মুলাতে কি ছিল 2ab, তাহলে 2 ইন্টু a বলতে আমরা এক্সটাকে ধরছি a ইন্টু বি বলতে এখানে আমাদের 49 আছে। 49 কোন সংখ্যার বর্গ, এখানে বর্গের সিস্টেমটা আমাদের জেনে নাও। যদি 1 থাকে আমরা সেটাকে 1 স্কয়ার লিখতে পারি, তার মানে 1 স্কয়ার মানে 1 গুণ 1 মানে 1। যদি আমাদের 4 থাকে তাহলে আমরা 2 এর স্কয়ার বা হোল স্কয়ার লিখতে পারি। যদি 9 থাকে আমরা 3 এর হোল স্কয়ার লিখতে পারি। যদি 16 থাকে তাহলে আমরা 4 এর হোল স্কয়ার লিখতে পারি। যদি 25 থাকে আমরা 5 এর হোল স্কয়ার লিখতে পারি। যদি 36 থাকে তাহলে আমরা 6 এর হোল স্কয়ার লিখতে পারি। যদি 49 থাকে তাহলে আমরা 7 এর হোল স্কয়ার লিখতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি, ধরো এই যে 25, তাহলে 5 এর হোল স্কয়ার, 5 এর হোল স্কয়ার মানে 5 গুণ 5, মানে একই সংখ্যা বারে বারে আসবে। 5 গুণ 5, 5 5 25,
আবার দেখো 36, 6 6 36। তাহলে আমাদের যদি 36 থেকে থাকে আমরা কি লিখব না 6 স্কোয়ার। আমাদের এখানে দেখো 49 আছে, এই যে 49 মানে 7-এর স্কোয়ার। তাহলে এখানে আমার 2ab, বি বলতে আমাদের 7 আসবে, প্লাস 49 মানে 7-এর হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, এক্স স্কোয়ার ছিল, আমরা এক্সের হোল স্কোয়ার করেছি, তার মানে এক্সের হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এই এটাকে আমরা এ ধরলাম আর এটাকে আমরা বি ধরলাম। এ বলতে এক্স ইন্টু বি বলতে 7 প্লাস বি স্কোয়ার। এবারে দেখো আমরা এইটা থেকে এইটা পাচ্ছি কি না, এক্সের হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণে, এখানে দেখো 7 দুগুণে 14x, এই যে 14x প্লাস 7 স্কোয়ার মানে 7 7 49। তাহলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ফর্মুলাটা এটাই হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানেও আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে এক্স প্লাস বি বলতে 7 এর হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে কি, এখানে আমি বলেছিলাম যে 5-এর হোল স্কোয়ার মানে 5 গুণ 5, 6-এর হোল স্কোয়ার মানে 6 গুণ 6, 7-এর হোল স্কোয়ার মানে 7 গুণ 7। যদি এ স্কোয়ার হয় তার মানে এ গুণ এ, যদি এক্স স্কোয়ার হয় এক্স গুণ এক্স। তাহলে এই একই সিস্টেমে এক্স প্লাস 7-এর হোল স্কোয়ার মানে কি না এক্স প্লাস 7 দুটো, এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। অঙ্কটা সবাই বুঝে নিয়েছো, বুঝতে কোনো অসুবিধা থাকলো না আশা করি। চলো পরের অঙ্কে চলে যাই। এখানে আমাদের 2 নম্বর অঙ্কটা দেখো, 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81। তাহলে 4 মানে আমাদের এখানে কত ছিল, 2-এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখব না 2, আর এখানে m স্কোয়ার আছে, তাহলে 2m এর, তাহলে আমরা লিখব 2m এর হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4 m স্কোয়ার মাইনাস 2ab, ফর্মুলাতে কি আছে 2ab, তাহলে 2 ইন্টু এ বলতে আমাদের 2mটা আসবে, তাহলে 2m ইন্টু বি, বি বলতে এখানে আমাদের কত আছে না 81, 81টা কোন সংখ্যার বর্গ, তাহলে এখানে 49 7-এর বর্গ, তাহলে এখানে হবে 64 8-এর বর্গ আর 81 9-এর বর্গ। তাহলে এখানে আমাদের 81 আছে, তার মানে এখানে 9 হবে, 9 9 81 প্লাস তাহলে 9-এর হোল স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে 2m এর হোল স্কোয়ার মানে 4m স্কোয়ার, হোল স্কোয়ার মানে 2m গুণ 2m, তাহলে 2 দুগুণে 4 m স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ বলতে 2m বসেছে ইন্টু বি বলতে 9, তাহলে 9ও বসেছে। তাহলে এবার আমরা এটা যদি গুণ করি 2 দুগুণে 4, 4 9 36m, এই যে 36m প্লাস 9-এর হোল স্কোয়ার মানে 9 গুণ 9 9 9 81, তাহলে আমরা পেয়ে যাচ্ছি। এবারে দেখো ফর্মুলাটা এখানে মাইনাস আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা না এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা ওটাই লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে 2m মাইনাস বি বলতে 9 এর হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে কি, আগের অঙ্কেই আমি বলেছি হোল স্কোয়ার মানে দুটো, 2m মাইনাস 9 ইন্টু 2m মাইনাস 9, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। অঙ্কটা সবাই বুঝেছো আশা করি। এইভাবে আমরা অঙ্কগুলো একের পর এক করতে থাকব। চলো 3 নম্বর অঙ্কে চলে যাই। এখানে অঙ্কটা দেখো 25x স্কোয়ার প্লাস 30x প্লাস 9। 25 মানে
আমরা কোন সংখ্যা পাবো, কোন সংখ্যার বর্গ? এখানে দেখো 25 মানে 5-এর বর্গ, তাহলে এখানে আমরা 5x-এর হোল স্কোয়ার দেব। তারপরে এখানে 9 আছে, 9 মানে কোন সংখ্যার বর্গ? না 9 মানে 3-এর বর্গ, তাহলে 3 হোল স্কোয়ার। তাহলে এখানে 5x-এর হোল স্কোয়ার আর ওখানে 3 হোল স্কোয়ার সমান 25x² মানে 5x-এর হোল স্কোয়ার প্লাস, প্লাস ছিল প্লাস বসালাম, ইন্টু সূত্র কি 2ab, এ বলতে 5x ইন্টু বি বলতে 9 মানে 3-এর বর্গ, এখানে তাহলে 3 গুণ হবে, প্লাস 9 মানে 3-এর হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো আমাদের? 25x² মানে 5x-এর হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ বলতে 5x ইন্টু বি বলতে 3, এখানে 3-এর বর্গ নয়, তাহলে বি বলতে 3 প্লাস বি স্কোয়ার বলতে 3 স্কোয়ার। এখানে দেখো 5 5 25x² প্লাস 5 দুগুণে 10, 3-এ 30 এক্স প্লাস 3 3-কে 9। তাহলে এবার আমাদের এটা কোন ফর্মুলাতে পড়লো? দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাতে পড়লো। এটা মানে কি আমরা লিখবো? এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ বলতে কি না 5x, এ বলতে 5x প্লাস বি বলতে 3 এর হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে কি না দুটো ওই সংখ্যা, তাহলে 5x প্লাস 3 ইন্টু 5x প্লাস 3, তাহলে দুটো সংখ্যা আমরা পেলাম, এটাই উত্তর। এখানে পরের অঙ্কটা দেখো 121 বি স্কোয়ার প্লাস 88 বি প্লাস 16, তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙবো? 121 বি স্কোয়ার, তার মানে 121 সংখ্যাটাকে এইভাবে বর্গ করলে 11 হোল স্কোয়ার, তাহলে 11 11 121, 11 বি এর হোল স্কোয়ার, তাহলে এটা হলো এ প্লাস 2ab, 2 ইন্টু এ বলতে 11 বি ইন্টু বি বলতে 16, 16 কার বর্গ? দেখো 16 4-এর বর্গ, তাহলে এখানে বি বলতে 4 প্লাস বি স্কোয়ার বলতে 4-এর হোল স্কোয়ার। এখানে তাহলে আমরা ফর্মুলা থেকে দেখো এই ওপরের সংখ্যাটা পাচ্ছি কি না, 11 বির হোল স্কোয়ার মানে 11 গুণ 11 বি 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 স্কোয়ার, 11 11 121 বি স্কোয়ার পেয়ে গেলাম, প্লাস আছে প্লাস 2ab, তাহলে 11 দুগুণে 22, 22 4-এ 88 বি পেলাম, 4-এর বর্গ মানে 4 গুণ 4, 4 4 16। এটা তাহলে আমাদের কি ফর্মুলা দাঁড়ালো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এ বলতে 11 বি প্লাস বি বলতে 4 এর হোল স্কোয়ার, মানে দুটো ওই সংখ্যা, 11 বি প্লাস 4 আবার 11 বি প্লাস 4, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? খুবই ইজি অঙ্ক, আস্তে আস্তে আমরা কঠিনের দিকে এগোবো। এখানে পরের অঙ্কটা দেখো এক্স স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4x² ওয়াই স্কোয়ার। দেখো এর আগে যে অঙ্কগুলো আমরা করলাম তার থেকে এটা একটু ভিন্ন ধরনের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো প্রথমে যে আছে x² ওয়াই এর হোল স্কোয়ার, এটাকে আমরা রেখে দিলাম, মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম। আমরা বলেছিলাম 4 যদি আমরা বর্গ করি তাহলে কার বর্গ 4, কোন সংখ্যার বর্গ 4 হয়? না 2-এর বর্গ 4 হয়, তাহলে 4-এর জায়গায় আমরা কি লিখলাম? 2 লিখলাম। এবারে এক্স আর ওয়াই লিখলাম, এর হোল স্কোয়ার দিয়ে দিলাম, দিতে কি দাঁড়ালো? না এই সংখ্যাটাই আমরা পাবো। দেখো 2-এর যদি হোল স্কোয়ার আমরা ধরি 2 দুগুণে 4, আর এক্সের স্কোয়ার ধরলে x² ওয়াইয়েরও স্কোয়ার, তার মানে 2xy এর হোল স্কোয়ার মানে 4x² ওয়াই স্কোয়ার, মানে এটা থেকেই আমরা এটা পেলাম।
এবারে দেখো আমাদের এইটা পুরোটা যদি এ ধরি আর এইটা পুরোটা যদি আমরা বি ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আর একটা 3 নম্বর ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই ফর্মুলাতে আমরা এই অঙ্কটা করব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এক্স স্কোয়ার ওয়াই প্লাস বি বলতে 2xy। এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কেন এ প্লাস বি হলো। এবার এ মাইনাস বি, এ বলতে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস বি বলতে 2xy। তাহলে আমাদের ফর্মুলা এখানে ভাঙা হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে আমরা বসিয়েছি এ বলতে এটা প্লাস বি বলতে এটা, আমরা বসিয়েছি এ প্লাস বি। আবার এ মাইনাস বি মানে একই থাকবে, শুধু এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবারে এখানে দেখো এই যে দুটো সংখ্যার মধ্যে আমাদের এখানে এক্সও আছে ওয়াইও আছে, এখানেও দেখো এক্স আছে ওয়াই আছে। তাহলে এক্স আর ওয়াইটাকে আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকবে, এই ওয়াইটা আমরা নিয়ে নিচ্ছি, এখানে দুটো এক্স ছিল একটা এক্স নিয়ে নিচ্ছি কমনে, তাহলে একটা এক্স পড়ে থাকলো, প্লাস এক্স ওয়াইটা নিয়ে নিচ্ছি, তাহলে শুধু 2 এখানে পড়ে থাকলো। ঠিক একই সিস্টেমে ওপারেও আমরা এক্স ওয়াই কমন নেব, নিলে এখানে এক্স পড়ে থাকবে মাইনাস ওপারে 2 পড়ে থাকবে। তাহলে এতক্ষণ আমাদের কি দাঁড়ালো, এখানে একটা এক্স ওয়াই ওখানে একটা এক্স ওয়াই, তার মানে একটা এক্স দুটো এক্স আর দুটো ওয়াই। তাহলে এক্স এক্স ওয়াই ওয়াই, আর এখানে এক্স প্লাস 2 আর ওপারে এক্স মাইনাস 2। এটাই হলো অ্যান্সার। তাহলে এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে তো সবাই, কোনো অসুবিধা থাকলো না। যদি কোনো অসুবিধা তোমাদের থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি বিষয়টা আবার ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, এখানে দেখো আমাদের 6 নম্বর অঙ্কটা আছে এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 বি টু দি পাওয়ার 4। এটাকে আমরা কিভাবে ফর্মুলায় নিয়ে আসবো না, দেখো এ টু দি পাওয়ার 4 মানে এ স্কোয়ারের হোল স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস ফর্মুলা কি 2ab, এ বলতে এ স্কোয়ার ইন্টু বি বলতে এখানে দেখো 4 বি টু দি পাওয়ার 4। বি টু দি পাওয়ার 4 ছেড়ে দাও, আগে আমাদের 4 নিয়ে ভাবো। এই যে 4টা কার বর্গ, 4টা 2-এর বর্গ, তাহলে 2 বি স্কোয়ারের হোল স্কোয়ার। বি বলতে আমাদের কি দাঁড়াবে না 2 বি স্কোয়ারের হোল স্কোয়ার, মানে 2b, বির জায়গায় কি দাঁড়াচ্ছে 2 বি স্কোয়ার, বির জায়গায় কি দাঁড়াচ্ছে 2 বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এইটা আমরা যখন করলাম এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 প্লাস 2ab, তাহলে 2 দুগুণে 4 এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে আমরা পেয়ে যাচ্ছি, প্লাস আছে প্লাস 2 বি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, বি স্কোয়ারের হোল স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4, তাহলে 2 বি স্কোয়ারের হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4 বি টু দি পাওয়ার 4। তাহলে এবার আমাদের কি ফর্মুলা দাঁড়ালো, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে আমাদের কি এ স্কোয়ার, এটাই এ, প্লাস বি, বি বলতে কি না 2 বি স্কোয়ার, এইটা দাঁড়িয়েছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তার মানে এই যে হোল স্কোয়ার মানে এটা দুটো, এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার একটা, আবার আরও একটা এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার। তাহলে এটা হলো অ্যান্সার।
পরের অঙ্ক দেখো 4x² মাইনাস 16। এটাকে আমরা কিভাবে করব? 4 মানে 2x এর হোল স্কোয়ার, মানে 2 দুগুণে 4 x স্কোয়ার, মাইনাস 16 মানে 4 বর্গ, তাহলে 4 এর হোল স্কোয়ার। এবারে আমাদের এখানে দেখো কি দাঁড়িয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3 নম্বর ফর্মুলাটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে আমাদের 2x প্লাস বি বলতে 4, আর এ মাইনাস বি, এ বলতে 2x মাইনাস বি বলতে 4। এবার এখানে দেখো এর 2 আছে, এখানে 4 মানে 2 দুগুণে 4, তাহলে এখানেও 2 আছে, তাহলে 2টাকে আমরা কমন নিলে এখানে পড়ে থাকবে x প্লাস 2। আর এই দুটো থেকেও যদি আমরা 2 কমন নিই, এখানেও পড়ে থাকবে x মাইনাস 2। তাহলে আমাদের অঙ্কটা উত্তর কি দাঁড়ালো? এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে 2 গুণ 2। এরপরে পড়ে আছে x প্লাস 2 আর x মাইনাস 2, এটাই অ্যান্সার। অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পারছো তো, না কোনো অসুবিধা থাকছে? যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় তোমরা আমাকে কমেন্ট করেই জানাবে, তাহলে এই অঙ্কগুলো আবার আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। ওকে, পরের অঙ্কটা আছে 121 মাইনাস 36 x²। 121 মানে 11 বর্গ, তাহলে 11 হোল স্কোয়ার, মাইনাস 36 মানে 6, আর x² আছে মানে x এর হোল স্কোয়ার। 36x² মানে 6x এর হোল স্কোয়ার। তাহলে এবারে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে 11 প্লাস বি বলতে 6x, এটা এ প্লাস বি হলো। এবারে এ মাইনাস বি, এ বলতে 11 মাইনাস বি বলতে 6x, তাহলে এটাই হলো অ্যান্সার। পরের অঙ্কটা দেখো x² y² মাইনাস p² q²। তাহলে এটাকে আমরা কিভাবে করব? না এক্স ওয়াই এর হোল স্কোয়ার দিয়ে দিলে তাহলে এরও স্কোয়ার হয়ে গেল, মাইনাস পি কিউ এর হোল স্কোয়ার দিলে ওই একই সিস্টেমে p²q² পেয়ে যাব। তাহলে এবার কি দাঁড়ালো, এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাই আমরা বসিয়ে দেবো, এটা এ এটা বি। এ বলতে এক্স ওয়াই প্লাস বি বলতে পি কিউ, এটা এ প্লাস বি হলো। এ মাইনাস বি, এ বলতে এক্স ওয়াই মাইনাস বি বলতে পি কিউ, হয়ে গেল অ্যান্সার। পরের অঙ্ক দেখো 80m² মাইনাস 125। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? না 80, এখানে দেখো কোনো সংখ্যার বর্গ হয় না, এখানে কোনো 80 নেই, 81 ছিল, 81 থাকলে 9-এর বর্গ হতো, কিন্তু 80টা কোনো সংখ্যার বর্গ নয়। আবার 125টাও ওই একইভাবে কোনো সংখ্যার বর্গ নয়। তাহলে এই অঙ্কটাকে আমাদের কি করতে হবে? দেখো এখানে 80 মানে এটা 5 দিয়ে বিভাজ্য সংখ্যা, এবং 125টাও 5 দিয়ে বিভাজ্য সংখ্যা। বিভাজ্য শব্দের অর্থ কি? বিভাজ্য শব্দের অর্থ হচ্ছে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে, সেটাকে বলা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। যেমন 16 5 80 আর 25 5 125। তাহলে 5 দিয়ে যদি আমরা 80টাকে ভাগ করি 16 পাবো, আর 125কে 5 দিয়ে ভাগ করলে 25 পাবো। তাহলে এখানে আমরা 5 কমন নিলাম, নিলে এখানে কি থাকবে? 16 5 80, 16m² মাইনাস 125কে 5 দিয়ে ভাগ করলে 25 হবে। অর্থাৎ কমন মানে কি? এই দুটো সংখ্যাকে 5 দিয়ে ভাগ। দেখো 16 5 80 পেয়ে যাচ্ছি, আর 25 5 125 পেয়ে যাচ্ছি। তাহলে 5টা আমাদের যেমন আছে তেমনভাবে থেকে গেল। এবারে আমরা ফর্মুলাতে ফেলবো 16m²। 16m² মানে
4m এর হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয় তাহলে এখানে আমরা এই 5টা কমন নেওয়ার জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব। তাহলে 16m স্কোয়ার মানে 4m এর হোল স্কোয়ার মাইনাস 25 মানে এখানে দেখো 25 মানে 5-এর বর্গ, তাহলে 5-এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। 5টা যেমন আছে থেকে গেল। এই 4mটাকে এ ধরলাম, 5টাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে 4m, এ প্লাস বি বলতে 5, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, তাহলে 4m মাইনাস বি বলতে 5, সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম। ওটাই আমাদের উত্তর থাকলো কি না 5 ইন্টু 4m প্লাস 5 আর 4m মাইনাস 5, এটাই অ্যান্সার। এরপরে দেখো ওই একই প্যাটার্নের অঙ্ক এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার, এটাকেই আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এ আছে, এর মধ্যেও এ আছে, তাহলে এটাকে আমরা কমন নেব, নিলে এখানে এক্স স্কোয়ার পড়ে থাকবে আর মাইনাস ওখানে এটাকে নিয়ে নিলে ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। এবার আমরা এটাকে রেখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করব, তাহলে এক্সের হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, তাহলে এটা আমাদের থেকে গেল। এবারে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স আর বি বলতে ওয়াই, এ প্লাস বি, এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়াই, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স মাইনাস বি বলতে ওয়াই, এটাই হয়ে গেল অ্যান্সার। পরের অঙ্কটা দেখো 1 মাইনাস এম প্লাস এন এর হোল স্কোয়ার। তাহলে এই যে 1 আছে, 1টা কোন সংখ্যার বর্গ না একেরই বর্গ, তাহলে আমরা একের জায়গায় একের হোল স্কোয়ার লিখব মানে 1 গুণ 1 একই পাবো, মাইনাস এপারে যেমন ছিল এম প্লাস এন এর হোল স্কোয়ার আমরা রেখে দিলাম। এবারে ভালো করে অঙ্কটা বুঝে নাও যে এই একে স্কোয়ার মানে এটাকে আমরা এ ধরলাম মাইনাস এই পুরোটাকে বি ধরলাম, এম প্লাস এনটাকে বি ধরলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাই আমরা এখানে বসাবো। এ বলতে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, কেন দেব একটু পরেই বুঝতে পারবে। এ প্লাস বি, এ বলতে আমাদের 1 প্লাস বি বলতে এই পুরোটা এম প্লাস এন, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম না এই যে এম প্লাস এনটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে বলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। তাহলে এতক্ষণ কি দাঁড়ালো এইটা এ এটা পুরোটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি না এ প্লাস বি, এ বলতে 1 বি বলতে এম প্লাস এন, এই যে এম প্লাস এন আমরা বসিয়ে দিলাম, তাহলে এ প্লাস বি হলো। আবার ওপারে লিখতে হবে এ মাইনাস বি, এ বলতে 1 মাইনাস বি বলতে এম প্লাস এন, এখন আমাদের কি থাকবে না 1 থাকবে প্লাস এম প্লাস এন, যেমন আছে তেমন থেকে গেল। কেন থেকে গেল না এই যে ব্র্যাকেটের বাইরে প্লাস আছে দেখো, তাহলে এই প্লাসটা ভেতরের সঙ্গে গুণ হবে, এম এর আগে কিছু নেই, কিছু নেই মানে এই জায়গাটায় প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, আর এন এর আগে তো প্লাস আছেই, তাহলে প্লাসে প্লাস গুণ করলে প্লাস হয়। সেই জন্য আমাদের কোনো সংখ্যার ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরে যে সংখ্যাগুলো থাকে তাদের সাইনের কোনো পরিবর্তন হয় না, সেই জন্য এটা যা ছিল এখানে থেকে গেল।
কিন্তু এখানে দেখো 1 মাইনাস, তাহলে 1টা আমরা বসিয়ে দিলাম। বাইরে দেখো মাইনাস আছে, এখানে এম এর আগে কিচ্ছু নেই মানে প্লাস আছে, ওটা প্লাস মাইনাসে মাইনাস এম হয়ে যাবে। আর এন এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস এন হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? 1 প্লাস এম প্লাস এন ইন্টু 1 মাইনাস এম মাইনাস এন, এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্ত, মন দিয়ে সবাই পড়াশোনা করো। এর পরের অঙ্কগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সমাধান করে দেখাবো। ভালো থেকো, সুস্থ থেকো।